হ্যালো, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আমি চন্দ্রিমা, ব্যাঙ্গালোর থেকে। আর দেখছেন এই যে আমি আপনাকে প্রথমেই যেটা দেখাচ্ছি, এটা হলো আমাদের এখানে মন্দিরে এরা মানে পুজো করে। কালো ধুতি পরে সবসময় আর কি, প্রায় মানে 1-1.5 মাসের মতো চলে। তারপরে পুরো চপ্পল পরেই না, মানে অনেক কিছু ওদের নিয়ম আছে, নুন টুন খায় না। তারপরে মানে মানে হাজব্যান্ড ওয়াইফ আলাদা মানে শোয়। আলাদা শোয় মানে কি, মানে এক মাটিতে শোয়, বেডেও শোয় না। তো ভেজ তো খাই পুরো 1-1.5 মাস। তো মানে এটা ইভেন খালি পায়ে চলে, যেখানে যা খালি পায়ে, জানো আমাদের এখানে বিশ্বাস করবে না। আর এটা হলো সকালবেলা খালি পায়ে আমি দেখি, স্কুলে আনতে যাচ্ছে ব্ল্যাক ধুতি পরে খালি পায়ে। মানে ওদের মতো এত নিষ্ঠা মানে আমি দেখিনি, খুবই কম দেখেছি আর কি। আমাদের এখানে দেখুন, আমি প্রথমেই দেখালাম যে আমি অনিয়নগুলো রোদে দিয়েছি, কেননা এখানে না অনিয়ন মানে এত দাম হয়ে গেছে এখানে, 84-85 এরকম টাকা। আমি এগুলো নর্মাল বাজার থেকে কিনে এনেছিলাম, যখন আমরা গাড়ি করে গেছিলাম গাড়িতেই নিয়ে নিয়েছি। তো ওখানে 50 টাকা করে কিলো নিয়েছিল, 2 কিলো, আর একটা হলো 1.5 কিলো 70 টাকা নিয়েছিল। তো ওগুলো না পচে যাচ্ছিলো, কারণ সবই জল খেয়ে গেছে, এখন এত বৃষ্টি হচ্ছে। তো এগুলো রোদে দিয়েছি। আমাদের মানে সব 3টে বারান্দাতে এত রোদ আসে না, আপনাদের বলে বোঝাতে পারবো না। সব রোদে রোদে দিই। আর সকাল হলেই আমি না জানলা দরজা সব খুলে দিই। আমি ওই বদ্ধ করে থাকতে না ভালোবাসি না, আর থাকতেও পারি না। আর কেমন কি চলছেন বলুন? আপনাদের কলকাতায় কীরকম ঠান্ডা পড়লো? আর ঠান্ডা পড়েই তো ইচ্ছা হয় না দারুণ ভালো ভালো খেতে। আর এখানে টমেটোরও কি দাম জানেন, 60 টাকা করে হয়ে গেছে। তো আমি কাঁচা টমেটো নিয়ে এসেছি। দেখুন, এই কাঁচা টমেটোগুলো বাইরে আপনি যদি রেখে দেন, আস্তে আস্তে পেকে যায়, লাল হয়ে যায়। মানে প্রথমে গ্রিন ছিল, আস্তে আস্তে এই দেখুন কমলা হচ্ছে, আস্তে আস্তে একদম লাল হয়ে যাবে টকটকে। তো এইভাবেই আর কি, মানে এটার দাম নিয়েছে 60 টাকা। আমি আবার কালকে অনলাইনে চেক করছিলাম বিগ বাস্কেটে, ওখানে আপনার দেখাচ্ছে, বিগ বাস্কেট না সরি, মোড়ে চেক করছিলাম, ওখানে 55 না 50 টাকা করে কিলো দেখাচ্ছে। তাই ভাবছি শুধু শুধু কেন এখানে নিলাম। যাই হোক, আসলে মোড় কিছুদিনের জন্য অফ হয়ে গেছিলো, আমি যেখান থেকে নিই আর কি, আমি ব্যাঙ্গালোরের কথা বলছি। আর সকালে উঠেই না আমি চেষ্টা করি 1-1.5 ঘন্টার মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়ার, কেননা সোফা মোফা মানে যা তো অবস্থা হয়ে থাকে, তার সেই সোফা টোফা ঠিকগুলো ঠিক করে। দেখুন আশেপাশে সমস্ত ঠিক করে, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানে ব্যাগ, ওখানে রিমোট, আর এরা জিনিস জায়গায় রাখে না। আমি বলে বলে ক্লান্ত। হ্যাঁ, আমি এখন এগুলো হলো রেগুলার চেষ্টা করি 1-2 বার করে আমি ওয়াশিং মেশিন চালানোর, বাইরে মেলে দিই। আর এগুলো সেট মোটামুটি ঠিক করে রাখি। এখানে রাত্রিবেলা এসেও পড়াবে, তো মানে ওকে অঙ্ক করাচ্ছে এখন। আর আমি বাকি সময়টা আমি স্কুল থেকে আসার পরে আমি যেটুকুনি টাইম পাই ওইটুকুনি টাইম বাকি, কারণ পরীক্ষার সামনেই ছেলে, বুঝতে পারলেন। এই চলছে। আর আপনারা কিরম, আর আপনারা বারবার বলে না ব্যাঙ্গালোর খুব ভালো, তো ব্যাঙ্গালোর এমন একটা ইনসিডেন্ট আছে যেগুলো আপনারা শুনলে ভয় পেয়ে যাবেন। তো সেই জন্য আমি বলতে চাই না, শেয়ারও করতে চাই না। তো যাই হোক, মানে কোনো কোনো স্কুলের এমন একটা ইনসিডেন্ট আছে। তো পরে আমি বলেছি অলরেডি আমি। তো যেটা কলকাতায় আছে কি, তার যে কোনো জিনিসের একটা প্রতিবাদ আছে, যেখানে কোনো প্রতিবাদ নেই। আমি একটা স্কুল কথা বলছি, যেখানে একটা অনেক বড় স্কুল, নাম করা। প্রায় এখানে অনেকগুলো স্কুল এরকম হয়েছে, কিন্তু সেই স্কুলের এত পয়সা যে তারা টাকা দিয়ে সেই খবরটা পাবলিশ করতে দেয়নি। কোনো নিউজ পেপার বলুন, কোনো কিছু মানে সেটা পাবলিশ করেনি। সেটা হলো একটা বাচ্চা, এখন তো জানেন নর্মাল স্কুলের নিয়ম হলো যে কোনো মানে 20% কি এরকম গভর্নমেন্টের রুলস অনুযায়ী যারা একটুখানি মাইল্ড আছে, অটিস্টিক বা কিছু একটু প্রবলেম আছে, তাদের নিতে বাধ্য তারা। এবং একটি ছোট বাচ্চা ক্লাস 4-এ বোধহয় 4-এ পড়ে, সেই ছেলেটি বলছে মানে 5 সেকেন্ডের মধ্যে, 5 মিনিটের মধ্যে কী করে ওপর থেকে নিচে পড়ে যায়। মানে কি বলবো, ওপরে যে মানে ওপরে তো 4তলা, তো মানে 4তলা, এইবার সেই মানে 4তলা মানে 5তলা আর কি, সেই 5তলায় একটা জায়গা পুরো ওপেন, মানে আপনি যদি হাত দেন গিয়ে সেই জায়গাটা মানে ফলস দরজা করা আছে, আপনি ভাববেন দরজা, হাত দিলেই দুম করে পড়ে যাবেন। ওই জায়গাটা সেই স্কুল নাকি কোনোদিনও বন্ধ করবে না, কেননা কী সব নাকি পয়সা আসে, কী সব মানে এরা কি স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করে, এইসব যত উল্টোপাল্টা কি বলবো, মানে বাস্তু টাস্তু এইসব। স্কুল কি স্পিরিচুয়াল প্লেস কি মানে এডুকেশনাল ইনস্টিটিউট, সেটা হলো আমার বড় কোশ্চেন। তো সেখান দিয়ে বাচ্চাটি পড়ে যায় এবং পড়ে মারা যায়। এই ঘটনাটি কেউ জানে না, নোবডি এলস, যারা একমাত্র স্কুলে পড়ে তারাই জানে। এবং সেই
যে ঘটনাটি তো মানে স্কুলের এত পয়সা টয়সা মানে বুঝতেই পারছেন, মানে পাবলিশ হয়নি কিছুভাবেই। এবং পেরেন্টসরা সবাই চেষ্টা করেছে সেখানে নানা রকমভাবে কোঅপারেশন করা, জিজ্ঞেস করার, স্কুল কর্তৃপক্ষ কোনো আনসারই দিচ্ছে না। এবং যতজন তারা একটাই শুধু জিনিস অ্যাড্রেস করছেন যে তারা হলো স্পেশাল চাইল্ড ছিল। স্পেশাল চাইল্ড মানে এডিএইচডি ছিল নাকি? এডিএইচডি বলুন, এডিএইচডি আমাদের ছোটোবেলায় কি কম বেশি ছিল? সেই সময় কোনো ডায়াগনোসিস ছিল না বলে আমরা আমাদের হয়নি, বড় হতে আস্তে আস্তে নর্মাল হয়ে গেছি। তো সেই সময় যদি হতো তাহলে আমাদেরও কি স্পেশাল বলা হতো? প্রথমত আমার কোশ্চেন। আর আপনারা যদি জানেন স্পেশাল, তাহলে আপনারা প্রথমে নিয়েছেন কেন? যদি নিয়েই থাকেন তাহলে তার কোনো মানে কী করে এরকম আপনারা নিজেদের রেসপন্সিবিলিটি ছাটিয়ে বলতে পারেন, অ্যাড্রেস করতে পারেন যে সে স্পেশাল ছিল সেই জন্য সে পড়ে গেছে, নাকি এক সেকেন্ড এক জায়গায় বসে না, সবাই জানে, মানে নিজেদের ঘাড়ে দায়িত্ব নিচ্ছে না সেই প্যারেন্ট, মানে বলছে সে বাচ্চাটার মানে এইকে। বলুন, একটা বাচ্চা তো এমনিই দুরন্ত হয়, তার মধ্যে যদি যে এডিএইচডি বা অটিজম থাকে, যদি তো অটোমেটিক্যালি এখান থেকে ওখানে ঘুরে বেড়াবো, তো তাকে দেখার দায়িত্ব কার? এবার তার বাবা মারা অনেক কিছু এফআইআর করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। কেস চলছে, কেস ধামাচাপা পড়ে যাবে, এটুকুনি জানুন। তাই আপনারা ভাবেন না যে ব্যাঙ্গালোর দারুণ? ব্যাঙ্গালোর এই যে চরম সত্যগুলো আপনাদের কেউ বলবে না, কেননা এখানে কোনো কিছু পাবলিশ হয় না। সেম ঘটনা কলকাতার চেয়েও বেশি বড় করে ঘটে, কিন্তু পাবলিশ হয় না। তার একমাত্রই কারণ কলকাতায় সবাই প্রতিবাদে মুখর, এখানে নয়। ওয়েস্ট বেঙ্গলে সবাই কিছু এধার ওধার করলে প্রতিবাদ মুখর হবে, এখানে নয়। তো যাই হোক, আমি একটা ইনসিডেন্ট শেয়ার করলাম আপনাদের সঙ্গে, যে আপনারা ব্যাঙ্গালোরে আসার আগে অনেক কিছু ভেবে চিনতে আসবেন। এখানে তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছেই। তাহলে আপনারা জিজ্ঞেস আমি কেন আছি? দেখুন, সবার তো সিচুয়েশান এক না। আমি এখানে 17 বছর ধরে আছি, তো ন্যাচারালি আমি এখানে ইউজ টু আর কি। হ্যাঁ, তো হয়ে গেছে অনেক দিন, তো কম বেশি ভালো মন্দ আমি অল্প অল্পতে ভাষাও জানি। যাই হোক, আমার ছেলের গানটা করেছে, একটু শুনবেন, কেমন লাগছে তুমি জানাবেন। Take the field now, unify us, make us feel proud. In the streets our heads are lifting as we lose our inhibition. Celebrations is surround us, all the nation it's around us, staying forever young, singing song underneath the sun, rejoice in a beautiful game, and together end the day. We all say when I get older I will be stronger. They call me freedom, just like a waving flag. A wave, I will be stronger. They call me freedom, just like a waving flag. So wave your flag, so wave your flag, so wave your flag. Oh, 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 long gonna be sitting at oh. চলুন টাটা, ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, খুব ভালো থাকবেন, নিজে টেক কেয়ার।